আই থিঙ্ক তোমরা সবাই এটা ধরতে পেরেছো কীভাবে করতে হবে। এটা আমরা দুইভাবেই করতে পারি, শর্টকাট মেথডেও করতে পারি যেটা আমরা শিখিয়েছিলাম, বা এমনিতেও আমরা এটাকে করতে পারি। তো আমরা প্রথমে এমনিতে করি, তারপর আমরা সুপার শর্টকাট সেটা দেখব। দেওয়া আছে কি একটা রাইফেল থেকে গুলি ছোড়া হলো, গুলিটা পুরো একটা কাঠের তক্তা ভেদ করতে পারে। এরকম 16টা তক্তা ভেদ করার জন্য গুলির বেগ কত গুণ হতে হবে। তাহলে আমরা একটা কাঠের তক্তা আঁকতে পারি। ধরো এটা হচ্ছে একটা মোটামুটি লেভেলের কাঠের তক্তা। তো এই কাঠের তক্তা যেটা দেওয়া, সেটার পুরুত্ব যেটা, মানে একটা তক্তার যে পুরুত্ব, সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই। আচ্ছা, এটা মনে হয় কোনো দেওয়াই নেই, রাইট। গুলিটি পুরো একটা কাঠের তক্তা ভেদ করতে পারে, তার মানে আমাদের এটা আসলে আনসিন, বা এটা কোনো দেওয়া নেই। আমাদেরকে বলেছি কি যে গুলিটাকে একটা নির্দিষ্ট বেগে ছোড়া হলে, আমি ধরলাম ভিনট পরিমাণ বেগে ছোড়া হলে সে এরকম একটা তক্তা পাড়ি দিতে পারে। ধরো ভিনট হচ্ছে কি তার আদিবেগ। এখন আমি গুলিটাকে একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারলাম, এবং এই বেগটা ভি নটের কয়েক গুণ হবে। কত গুণ হবে আমরা এটা আলটিমেটলি জানি না। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এক্স গুণ হবে। তখন সে একই সাইজের এরকম 16টা তক্তাকে ভেদ করতে পারবে। দ্যাট মিনস আমি যদি একটা তক্তা মোটামুটি করে আঁকি, আঁকতে আঁকতে ধরো অনেকগুলো তক্তা আঁকলাম, এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল তক্তা। তো এরকম 16টা তক্তাকে পাড়ি দিতে পারবে বন্দুকের গুলিটা, যদি আমি তার বেগটাকে এক্স গুণ পরিমাণে বাড়িয়ে দিই, বা আদি বেগটাকে যদি আমি এক্স গুণ পরিমাণে বাড়াই। আমাদেরকে বলেছি কি যে এক্সের মানটা কত হবে, বা কত গুণ বাড়াতে পারবো, যেটুকু বাড়ালে আমাদের এখানে টোটাল 16টা তক্তা সে অতিক্রম করতে পারবে। আর এখানে ছিল আমাদের মাত্র একটা তক্তা। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিই যে একটা তক্তার যে পুরুত্ব সেটা হচ্ছে কত ধরবা। তুমি একটা তক্তার পুরুত্বকে ধরে নাও হচ্ছে এম। তাহলে এম হচ্ছে আমাদের একটা তক্তার পুরুত্ব। এবং প্রথম ক্ষেত্রে আমরা আদি বেগটাকে ভিনট ধরলাম, সমস্যা নেই। এবং সেক্ষেত্রে আমরা শেষ বেগটাকে যেটা ধরবো, দ্যাট মিনস এই জায়গাটাতে তার কোনো বেগ থাকবে না, এটা অবশ্যই শূন্য হবে। দ্বিতীয় ক্ষেত্রেও সেম, 16টা তক্তা ভেদ করার পর তার যে শেষ বেগটা থাকবে সেটা অবশ্যই শূন্য হবে। তার মানে দুইটা ক্ষেত্রেই কি আমাদের শেষ বেগটা কি সমান বা শূন্য। যেহেতু আমি বলেছিলাম যে কোনো তক্তা ভেদ করুক না কেন কোনো একটা গুলি, অবশ্যই তার শেষ বেগটা শূন্য হবে। তাহলে আমি যদি প্রথম কেসে ওই সূত্রটা অ্যাপ্লাই করি, তার মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এস। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ভি হচ্ছে শূন্য স্কোয়ার, ভি নট মানে জানি না আমরা, 2 ইন্টু এ মানে হচ্ছে কি তক্তার মধ্যে দিয়ে যখন আমাদের এই বুলেটটা যাবে তখন তার ত্বরণটা হবে হচ্ছে এ। সেম কন্ডিশন এখানেও যখন আমাদের তক্তার মধ্যে দিয়ে বুলেটটা যাবে তখন আমাদের কন্ডিশনটা থাকবে কি ত্বরণ এ হিসেবে থাকবে। তো আলটিমেটলি আমরা এখানে 2 ইন্টু এস, এস মানে হচ্ছে কি, এখানে এস বলতে আমরা বুঝাচ্ছি যে বুলেটটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। যেহেতু রাইফেল থেকে গুলি যে ছোড়া হলো সেটা একটা কাঠের তক্তা ভেদ করতে পারে প্রথম ক্ষেত্রে, এবং একটা কাঠের তক্তার যেই পুরুত্ব সেটাকে আমরা কিন্তু এম ধরেছি। তাই আমরা এসে যে ইচ্ছে করলে এম এই জিনিসটা বসাতে পারি। তাই যদি হয় তাহলে আমরা এখানে এর একটা সুন্দর মান পাবো, এ হবে হচ্ছে মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এম, যেখানে এম হচ্ছে কি একটা তক্তার পুরুত্ব। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সেকেন্ড কেসটা দেখতে পারি, কেননা সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 16টা তক্তা অতিক্রম করতে পেরেছে আমাদের বুলেটটা। যেহেতু একটা তক্তার পুরুত্ব আমি ধরেছিলাম এম, তাহলে এই 16টা তক্তা যখন সে পার করবে বুলেটটা, তখন তার টোটাল যে দূরত্বটা হবে সেটা হবে 16 ইন্টু এম। কেন হয়েছে আশা করি বুঝতে পেরেছো। যেহেতু একটা তক্তার পুরুত্ব হচ্ছে এম, তাই 16টা তক্তার যে টোটাল পুরুত্ব সেটা হচ্ছে 16 ইন্টু এম। আচ্ছা, এখানে আমি এম না দিয়ে অন্য কিছু দিই, তোমাদের কনফিউশন লাগতে পারে, আমি এটাকে আলফা দিতে পারি। তাহলে 16 ইন্টু আলফা, তো এই জায়গাটাতে আমাদের বসবে কত, আলফা। তো এখানে আমরা আলফা বসাতে পারি, যেহেতু এম এর সাথে তোমরা মিটার গুলিয়ে ফেলতে পারো, তো আলফা আমরা বসালাম। তো এখন 16 আলফা যেটা, এটা অবশ্যই অ্যাস2 হিসেবে কাজ করবে, বা দ্বিতীয় ক্ষেত্রে বুলেটটা যতটুকু দূরত্ব অতিক্রম করেছে ওই দূরত্ব হিসেবে কাজ করবে। তাই যদি হয় আমরা এখন সেকেন্ড কেসে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। এখানে আমরা দেখতে পাচ্ছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এস, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তো এখানেও কি শেষ বেগ হচ্ছে শূন্য, এবং আদি বেগ যেটা ছিল সেটা আসলে কত হবে। আদি বেগটা হচ্ছে, খেয়াল করে দেখো, এক্স ইন্টু ভি নট। এটা কিন্তু আমরা আগেই ধরেছি যে যদি আমাদের প্রথম আদিবেগের এক্স গুণ পরিমাণ আদিবেগ আমরা অ্যাপ্লাই করি, তাহলে সে হচ্ছে 16টা তক্তা ভেদ করতে পারবে। তো আমরা এখানে এক্স ইন্টু ভি নট এটাকে স্কোয়ার করতে পারি আদিবেগ হিসেবে, 2 ইন্টু এ ইন্টু যা আছে তাই, এবং এস যেটা সেটা হচ্ছে 16 ইন্টু আলফা, যেটা আমরা অলরেডি ধরেছি। তাহলে এখানে আমি যদি সব কিছু বের করি তাহলে এটা হবে এক্স স্কোয়ার
ভি নট স্কোয়ার এক পাশে থাকবে, ওই পাশে যাবে হচ্ছে মাইনাস 2 ইন্টু এ। আমরা এর মানটা ইচ্ছেগুলো বসিয়ে দিতে পারি, মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু আলফা, আর এখানে থাকছে আমাদের 16 আলফা। তো আলটিমেটলি আমাদের এখানে কি থাকছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এ পাশের ভি নট স্কোয়ার কাটা যাবে, আবার এখানে নিচে থাকা আলফা উপরে থাকা আলফা কাটা যাবে। এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের এখানে 2 এবং 2 কিন্তু কাটা যাবে। আলটিমেটলি এখানে থাকবে মাইনাসে মাইনাসে প্লাস 16 থাকবে, এবং এখান থেকে আমরা এক্সের যে মানটা পাবো সেটা হচ্ছে √16, এবং √16 মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে কি 4। তাহলে 4 যদি হয় আমাদের এক্সের মান, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি, যে দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি এই ভি0 মানটা 4 গুণ বাড়াই, তাহলে আমাদের ওই গুলিটা বা বুলেটটা খুব সহজেই 16টা তক্তা ভেদ করে ফেলতে পারবে। তাহলে 4 হচ্ছে কি আমাদের এখানে অ্যান্সার। তো আমরা এখানে 4 গুণ বাড়াবো দ্বিতীয় ক্ষেত্রে বুলেটের যে আদিবেগ ছিল সেটা। এখন এটাকে কিন্তু এত ঝামেলা করে না করলেও হতো, আমরা কিন্তু একটা শর্টকাট সূত্র জানি। সূত্রটা হচ্ছে কি, আমাদের সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, আমি তোমাকে শিখিয়েছিলাম তক্তার সংখ্যা ইজ ইকুয়াল টু আমাদের গুলির যে বেগটা ছিল, আমরা বেগটা যত গুণ বাড়াবো ওই তত গুণের বর্গ। এটা কিন্তু একদম শুরুতে দেখেছিলাম থিওরিটিক্যালে, এবং এক্ষেত্রে তক্তার সংখ্যা ইজ ইকুয়াল টু গুলি যত বেগ বাড়াবো তার গুণের স্কোয়ারটা কখন কাজ করবে, যখন আমাদের গুলিটা প্রথম ক্ষেত্রে একটা মাত্র কাঠের তক্তা অতিক্রম করতে পারবে বা ভেদ করতে পারবে। আমাদের এই কোশ্চেনও কিন্তু সেম জিনিস দেওয়া ছিল, যে আমাদের গুলিটা একটা মাত্র কাঠের তক্তা ভেদ করতে পারে। যেহেতু আমাদের প্রথম ক্ষেত্রে এই জিনিসটা দেওয়া ছিল, আই থিঙ্ক সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আর আমাদের এখানে তক্তার সংখ্যা কিন্তু অলরেডি 16 দেওয়া, আর আমাদের এখানে অ্যান্সার যে বের করতে বলেছে সেটাই ছিল কি, বেগ যত গুণ, সেটাই আমাদের অ্যান্সার ছিল। দ্যাট মিনস যেহেতু বলেছে না বেগ কত গুণ হবে, তাহলে এটাই আমাদের কি অ্যান্সার ছিল, বেগ যত গুণ হবে সেটা। তাহলে বেগ যত গুণ হবে সেটার স্কোয়ার যদি হয় 16, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি বেগ যত গুণ হবে সেটাই হচ্ছে কি আলটিমেটলি √16, এবং এটার মানে হচ্ছে কি 4। তাহলে আমি যদি আদিবেগটা 4 গুণ বানিয়ে ফেলি, তাহলে সেটা 16টা তক্তা ভেদ করতে পারবে। তো তোমরা বুঝতে পেরেছো, আমি যদি শর্টকাটে করি তারপরেও হবে, আর আমি যদি এরকম লং প্রসেসে করি তারপরেও কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা পরবর্তী যে চ্যালেঞ্জটা আছে সেটা দেখে ফেলি, এবং সেটা হচ্ছে তোমাদের এই চ্যালেঞ্জটা। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার আনসারটা কী হবে, তারপর আমরা এটা একসাথে সলভ করে ফেলবো। আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো, এবং এখানে দেখো আমরা এতক্ষণে যে সমস্ত ম্যাথ করে এসেছি প্রত্যেকটা ম্যাথের কিন্তু এক্সপ্লেনেশন এখানে আছে। দ্যাট মিন্স তুমি দেখতে পাচ্ছ যে রাইফেল থেকে গুলি ছোড়া হয়েছে, সেটা একটা নির্দিষ্ট কাঠের ভেতরে একটা নির্দিষ্ট পুরুত্ব পর্যন্ত ঢুকেছে, এবং তার বেগটা কিন্তু এখন অর্ধেক হয়ে গেছে। তারপরে বলেছে গুলিটা আর কত দূর প্রবেশ করবে, তার মানে আমাদের শেষ বেগটা কি 0 হবে যখন, ততক্ষণ পর্যন্ত গুলিটা প্রবেশ করবে। এবং তারপর আমাদের এখানে বলেছে কি গুলির বেগ 4 গুণ করা হলে অনুরূপ কয়টা তক্তা সে ভেদ করতে পারবে। তো আই থিঙ্ক তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু কম্বিনেশন অনুসারে এই ম্যাথের মধ্যে পেয়েছো, আর আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পারবে নিজে নিজে। তাই এটা আমি তোমাদেরকে HW দিয়ে রাখছি, কেননা আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথ করেছি প্রত্যেকটার কিন্তু কম্বিনেশন এখানে পাওয়া যাচ্ছে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব।
এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।